জয় শ্রীরাম। আমি রাহুল শাস্ত্রী আর আপনার চ্যানেল নো অ্যাস্ট্রোলজি আর মাইথোলজিতে আপনারা সবাইকে স্বাগত জানাই। সবার আগে বলি, যারা আমার চ্যানেল নতুন তারা জ্যোতিষ এবং মাইথোলজি সম্বন্ধিত ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমাদের সবার মনে এখন একটাই কোয়েশ্চেন চলছে যে রামলালার মূর্তির রং কালো কেন, বা এটা কালো রঙেরই কেন বানানো হয়েছে। আমরা এটা তো জানি যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কালো, তার পিছনে কিছু তর্ক আছে বা কিছু কারণ আছে, যেটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। 22 জানুয়ারি যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার দুদিন আগে থেকে একটা কালো মূর্তি ভগবান শ্রীরামের, যার চোখে হলুদ কাপড় বাঁধা ছিল, খুব ভাইরাল হচ্ছে। তো এখন লোকের মনে প্রশ্ন হচ্ছে যে এই মূর্তির রং কালোই কেন বেছে নেওয়া হলো, অন্য রঙের কেন বানানো হলো না। এর পিছনে কিছু কারণ আছে যেগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। চলুন আমি এর পেছনে আপনাদের কিছু পয়েন্ট দিচ্ছি। কেন ভগবান রামের মূর্তির রং কালো, এর পেছনে কিছু যুক্তি আছে। সবারই প্রথমে 22 জানুয়ারি 2024 রাম মন্দির প্রতিষ্ঠা হলো, আর আমাদের প্রধানমন্ত্রী 11 দিনের কঠিন ব্রত রাখার পর মন্দিরের উদ্ঘাটন করলেন। মূর্তিকার হচ্ছেন অরুণ যোগীরাজ। দেখুন, মূর্তিকার আর বাস্তুকার দুজন কিন্তু আলাদা, সেটা আপনাকে প্রথমে জানতে হবে। অরুণ যোগীরাজ হচ্ছেন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। তো আসুন জানি রাম মূর্তির জন্য কালো রঙে কেন বেছে নেওয়া হলো। এটাতে পুরো একটা সমিতি বানানো হয়েছে, তারা ডিসাইড করেছে যে কী করতে হবে। তো সবার প্রথমে এই একটা পয়েন্ট গেল। রামলালার মূর্তিতে যে শিলা ব্যবহার করা হয়েছে তার নাম কৃষ্ণশিলা, যে কারণে রাম মূর্তির রং কালো। তারপর এর মূর্তির উচ্চতা হচ্ছে 51 ইঞ্চি, আর ওজন প্রায় 200 কেজির মতো। এই পাথরটা নেপালের গন্ড নদী থেকে নিয়ে আসা হয়েছে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই শিলাকে পৌরাণিক কারণ ছাড়াও এর পিছনে অনেক বৈজ্ঞানিক কারণও আছে। আপনারা তো জানেন যে শিবলিঙ্গ বা অন্য কোনো মন্দিরে মূর্তিকে স্নান করানো হয়, তো এগুলো এখন প্রায় অনেক বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা এগুলো কেমিক্যাল রিয়াকশন হচ্ছিল, যার ফলে মূর্তি বা শিবলিঙ্গতে কিছু ইফেক্ট পড়ছিল। তো সেটার দিকে ধ্যান রাখতে হবে। এছাড়াও যিনি এখন যে ভবিষ্যতে যখন রাম মূর্তির দুধ দিয়ে অভিষেক করা হবে, তখন দুধ ঢালার পরও মূর্তিতে কোনো চেঞ্জ আসবে না। যদি সে দুধ চরণায় হিসেবে খাওয়া হয়, তো এটা দুধের উপর কোনো ইফেক্ট ফেলবে না। তো এটা ছিল বৈজ্ঞানিক কারণ। এবার আমরা দিকটা একটু বিশ্লেষণ করব। তো কৃষ্ণশিলার মূর্তিতে কোনো রাসায়নিক প্রভাব পড়ে না, কেন কি মূর্তিকে তিলক লাগানো হবে, স্নান করানো হবে, তো এটি মূর্তির উপর কোনো ইফেক্ট পড়বে না। আরেকটা কথা বলে রাখছি, সায়েন্টিস্টরা যেখানে রাম মূর্তি থাকবে সেখানে একটা লেন্স আর কাচের মাধ্যমে একটা ডিভাইস তৈরি করা হয়েছে, যেটাতে রামনবমীর দিন পার্টিকুলার 6 মিনিটের জন্য ভগবান রামের মাথায় সূর্যরশ্মি পড়বে। যদি সেই দিন মেঘও থাকে, তাও সূর্যরশ্মি 6 মিনিটের জন্য শ্রীরামচন্দ্রের মাথায় পড়বে। এবার আমরা যদি পৌরাণিক কারণ দেখি, তো যদি বেদের কথা বলি, তো বাল্মীকি রামায়ণও রামকে কালো বর্ণে বলা হয়েছে, যেটা রামচরিত মানসও বর্ণিত আছে। আপনি হিন্দু গ্রন্থ দেখুন, ওইখানেও ভগবান শ্রীকৃষ্ণকে কালো বলা হয়েছে। আপনারা তো জানেনই যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কালো, ভগবান রামকেও শ্যাম বর্ণে বলা হয়েছে, সেই জন্য এই মূর্তির রং কালো বেছে নেওয়া হয়েছে। এই পাথরের কিছু বিশেষতাও আছে, সেগুলো চলুন জেনে নিই। এটা শ্রীরামচন্দ্রের বাল্যরূপের মূর্তি, যেখানে তিনি পদ্মফুলের উপর দাঁড়িয়ে আছেন। মূর্তিতে বিষ্ণুর 10 অবতার, শঙ্খ, চন্দ্র, ওম, স্বস্তিক এগুলো আছে। প্রভু শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। মূর্তিতে শ্রীরামের মাথার উপর সূর্য বানানো হয়েছে। শ্রীরাম সূর্যবংশী ছিলেন, আর ওনার জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। সেই জন্য সে সময় সূর্যের তীব্রতা চরমে থাকে। এই মূর্তিতে ভগবান রামের 10 অবতার দেখানো হয়েছে। তো এই ছিল রাম মন্দির সম্বন্ধে কিছু তথ্য। আপনার যদি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।